الرجال قوامون على النساء। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল বানাইলাম, দায়িত্বশীল বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বামীদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল বানাইলাম, দায়িত্বশীল বানাইলাম, নেতা বানাইলাম। দুইজন মানুষ একসাথে জীবন যাপন করতে গিয়ে কিভাবে জীবন যাপন করবে? একসাথে জীবন যাপন করতে গেলে একজন মানুষ নেতা হওয়ার দরকার, একজন মানুষ সিদ্ধান্ত নেওয়ার জন্য, একজন মানুষ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত হওয়ার দরকার। এই দুইজন মানুষ একসাথে জীবন যাপন করতে গিয়ে জীবন চলার পথে সিদ্ধান্ত নিবে কে, নেতাগিরি করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতাগিরির দায়িত্ব দিলেন পুরুষের হাতে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল বানাইয়া দিলাম, নারীদের উপরে কর্তৃত্বশীল বানাইলাম, দায়িত্বশীল বানাইলাম, নেতা বানাইলাম। স্বামী আর স্ত্রী দুইজন জীবন যাপন করতে গিয়ে এমন ভাবে জীবন যাপন করবা, জীবনে চলার পথে সিদ্ধান্ত নিতে গেলে সিদ্ধান্ত নিবে পুরুষ, সিদ্ধান্ত নিবে স্বামী, নেতাগিরি করবে স্বামী। আমার ভাইয়েরা, এখন মহিলারা বলতে পারে, হুজুর আমরা দুইজন একসাথে জীবন যাপন করব, জীবন যাপন করতে গিয়ে শুধুমাত্র পুরুষেরা নেতাগিরি করবে কেন? নেতাগিরি তো আমরার মাঝেও হওয়ার দরকার। একটা প্রশ্ন আসেনি না? আসে না? দুইজনে একসাথে সারা জীবন থাকবো, নেতাগিরি শুধু পুরুষের হাতে, এটা কেমনে হয়? এই ধরনের প্রশ্ন আসতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নারী আর পুরুষকে সৃষ্টি করতে গিয়া একে অপর থেকে আমি গুণগত দিক থেকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অর্থাৎ আমি পুরুষের মধ্যে এমন কিছু গুণ দিয়েছি যা মহিলার মধ্যে দেই নাই। তাফসীর কারকগণ লিখেন পুরুষ আর নারী দুইটা জাতির মধ্যে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমল আর ইলমের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমল আর ইলমের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রাথমিক পর্যায়ে আমরা বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করছেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ একজন পুরুষ মানুষ সারা মাস পড়তে পারে, কিন্তু একজন মহিলা সারা মাস পড়তে পারে না। এই জায়গার মধ্যেও ডিফারেন্স হইল কি হইল না? 5 দিন 7 দিন আপনার নামাজ বন্ধ, পুরুষের পুরা মাস চালু। এরপরে স্বামী আর স্ত্রী আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠত্ব দিলেন? ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা শুনে রাখো, তোমার স্বামী ইমামতি করার যোগ্যতা রাখে, তুমি ইমামতি করার যোগ্যতা রাখো না। তোমার স্বামী মুয়াজ্জিনি করার যোগ্যতা রাখে, তুমি মুয়াজ্জিনি করার যোগ্যতা রাখো না। তোমার স্বামী ইবাদত বন্দেগী করতে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারে, তুমি কিন্তু জুমার নামাজ পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়ে, তুমি কিন্তু ঈদের নামাজ পড়তে পারো না। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের দিক থেকেও পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
আল্লাহ বলেন পুরুষদেরকে নারীদের উপর আমি আল্লাহ কর্তৃত্বশীল বানাইলাম। আল্লাহর বিধান হলো পুরুষেরা কর্তৃত্বশীল, নেতাগিরি থাকবে কার হাতে? জুরে কন। অনেকে কয় আমি তো বউয়ের হাতেই দিয়া বইয়া আছি, কেমনে কইতাম? আল্লাহর বিধান হলো স্বামী আর স্ত্রী দুইজনে জীবনযাপন করতে গিয়ে দুইজনের জন্য নীতিমালা নির্ধারণ করছেন আল্লাহ তাআলা। স্বামীদের জন্য নীতিমালা হইল দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার নেতাগিরি, কর্তৃত্ব থাকবে কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে। জীবনযাপন করতে গিয়ে ও পুরুষেরা, ও দুনিয়ার স্বামীরা, তোমরা জীবনযাপন করতে গিয়ে তোমাদের সাংসারিক জীবনের যেই নেতাগিরি, সাংসারিক জীবনের যেই দায়িত্ব, সাংসারিক জীবনের যেই কর্তৃত্ব, এই কর্তৃত্বটা থাকবে তুমি স্বামীর হাতে, এটা তোমার স্ত্রীর হাতে দিও না। তাইলে আমরা প্রথম নাম্বার নিয়ম আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করলেন, জীবনযাপন করতে গিয়ে কর্তৃত্ব থাকবে কার হাতে? স্বামীর হাতে। কর্তৃত্ব থাকবে স্বামীর হাতে। কর্তৃত্ব মহিলাদের হাতে দেওয়া যাবে না, কারণ তারা হইল আকলে নাকিস, বুদ্ধির দিক দিয়ে অসম্পূর্ণ। এখন আপনি আর আমি যদি ফলো করি তাহলে দেখা যাবে অনেক মানুষ আছে তার বউয়ের কথায় উডে আর ভয়। আছে না নাই? এই রুগী এই মাহফিলও আছে নাকি? থাকলে তো আসে না, এটা ভিতরে আসেন, এটা ফোকাস করেন না। এমনও মানুষ আমরা আছি বউয়ের কথায় উডে আর ভয়, অথচ আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার স্বামীরা কর্তৃত্ব থাকবে কার হাতে? স্বামীর হাতে। কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর নিয়ম নির্ধারণ করে দিলেন। তার কারণ আল্লাহ বলেন যে একে অপর থেকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছি, একের উপরে আমি আল্লাহ অপরকে প্রাধান্য দিয়া দিছি। প্রাধান্যের বিভিন্ন দিক আছে, এত লম্বা করা যাবে না। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার স্বামীরা তাদের স্ত্রীর জন্য নিজের সম্পদ, নিজের মাল খরচ করে কি করে না? জুরে কান। দুনিয়ার স্বামীরা তাদের স্ত্রীদের জন্য নিজের মাল সম্পদ ব্যয় করে। ওগো দুনিয়ার স্ত্রীরা, তোমাদের জন্য তোমাদের স্বামীরা মোহর আদায় করে। মোহর দেয় কি দেয় না? মোহর আদায় করে। এইভাবে করে তোমার ভরণ পোষণ করতে গিয়া, তোমার ভালো বাসস্থানের জায়গা, তোমার টাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়া তোমার স্বামী নিজের সম্পদ ব্যয় করে, নিজের উপার্জিত টাকা পয়সা তোমার জন্য ব্যয় করে, তোমার নিজের উপার্জিত কষ্টের টাকা পয়সা তোমার জন্য খরচ করে। অতএব মাল খরচ করবেন যিনি, নেতাগিরি করবেন ও তিনি। সম্পদ খরচ করবেন যিনি, নেতাগিরি করবেন। আপনারা সারা দেন না নয়তো আমি দুর্বল মানুষ ভাই, অনেক জায়গা সফর করে আছি, আপনারা একটু সহযোগিতা করেন অল্প সময়। সম্পদ খরচ করবেন যিনি, মাল খরচ করবেন যিনি, নেতাগিরি করবেন তিনি। এটা যুক্তিসঙ্গত কথা আমার ভাই। আল্লাহ তাআলা এবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাইলে কিন্তু ট্যাং ট্যাং শুরু করে দেয়, আছে না নাই? কথা কনা। আল্লাহর প্রদত্ত যেই হেফাজতের জিনিস আল্লাহ দিয়েছেন তা হেফাজত না করার কারণে তখন দেখা যায় এই স্বামী আর স্ত্রীর সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমার ভাই, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নিজের সতীত্বের হেফাজত করার চেষ্টা করিত। এখন কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় আমার ভাই। আমাদের সমাজের মহিলাদের অনেকেই আছে আল্লাহর ভয় না থাকার কারণে স্বামী কাছে নাই, বেডি ফরকিয়ায় লিপ্ত হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, স্বামী রেখা দেবরের লগে ফুডিশ করে, আছে না নাই? কথা কয় না? আপনাদের এলাকায় নাই? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় কটকায়, আছে না নাই? যুবকরা বুঝালে যা আসে
ইন্টারনেটের যুগ তো, ভুলাভান ফাঁকনা ফাঁকনা। আমার ভাই ওই যে আল্লাহ প্রদত্ত নীতিমালা, আল্লাহ প্রদত্ত নীতিমালা, আল্লাহ তাআলা এই সাংসারিক জীবন যাপন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। নীতিমালা, একটা নীতিমালা হলো স্বামীদের জন্য আল্লাহ নীতিমালা নির্ধারণ করেছেন 2টা, আর স্ত্রীদের জন্য 2টা। স্বামীদের জন্য যে 2টা, 1 নাম্বার হলো নেতাগিরি থাকবে স্বামীর হাতে, 2 নাম্বার পরামর্শ করবে বিবির সাথে। আর স্ত্রীদের জন্য 2টা, 1 নাম্বার স্বামীর অনুগত হতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। আর 2 নাম্বার হইল নিজেকে হেফাজত করিতে হইবে। আমার ভাই যদি নিজেকে হেফাজত করে, স্বামী দূরে আছে, স্বামী প্রবাসে আছে, প্রবাস থেকে টাকা পাঠাইতেছে, এই টাকাগুলো যদি কাজে লাগায়, স্বামীর সন্তানদেরকে যদি ভালো পজিশনে রাখে, মা যদি একটু শাসন করে যদি সন্তানদেরকে মানুষ বানায়, তখন দেখা যাবে বেটা যখন প্রবাস থেকে দেশে ফিরবে, ফিরার পরে দেখবে যে আমার সন্তানগুলা ভালো অবস্থানে আছে, লেখাপড়া করতেছে, কোনো জায়গায় ঠাঙ্কি টুঙ্কি মারে না, তখন বেটার মনটা খুশি হইবনি না? হইতো না? আমার বিবির কাছে যেই টাকা আমি প্রেরণ করেছিলাম, হিসাব পুঙ্খানু হিসাব দিতেছে। আর যদি হিসাব দিতে না পারে, তখনই অশান্তি এখান থেকেই শুরু হবে। আমি শুধু টাকা পাঠাইলাম, আর বেটি এই টাকা কি করছে এটার কোনো হিসাব কিতাব নাই, তো হিসাব কেমনে দিব? এন্দা দিছে কদ্দুর, হেন্দা দিছে কদ্দুর, দিতে দিতে শেষ। এখন স্বামীর জন্য কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে এই নীতিগুলা মেনে চলার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন ভাই আসেন, অনেক স্ত্রী আছে এরা স্বামীর অনুগত্যশীল হয় না, স্বামীর কথা শুনে, আছে না নাই? যদি এই রোগে কেউ ফাইয়া বসে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাংসারিক জীবন যাপন করতে গিয়ে অনেক সময় আমরা সমস্যার সম্মুখীন হইতে পারি কি পারি না? পারি। আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীদের জন্য বড় সুন্দর করে আল্লাহ সবক দিলেন। ও দুনিয়ার স্বামীরা, যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমাদের স্ত্রীরা তোমাদের কথা শুনবে না, তোমাদের কথা শুনে না, তোমাদের অনুগত্যশীল হয় না, তাহলে তোমাদের জন্য প্রথম নাম্বার হলো নুশুজাহুন্না। তোমরা তাদেরকে বুঝাও। কিভাবে বুঝাইবা? ফাইজুহুন, ওয়াজ করিয়া বুঝাও। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, ও হুজুর আপনি না ওই ওয়াজ জানেন, আমরা তো ওয়াজ জানি না, এখন ফেস লাগলে আপনারা সিলেট থেকে আনা লাগবো। না 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 না, আমার ভাই, আপনি আপনার বিবেক আর বুদ্ধি খাটাইয়া বিবিকে বুঝান। আপনি আপনার বিবির সাথে আপনার বিবিকে আপনার মতো করে আপনার বিবেক খাটাইয়া আপনি বুঝান। কিভাবে বুঝাইবেন? আপনার বিবেকে যেইভাবে বলে বিবেকের সাথে পরামর্শ করে আকল কাটাইয়া আপনি আপনার বিবিকে বুঝান। ও আমার স্ত্রী, আমরা 2 জন দুনিয়ার সাথী গো, আমরা শুধু দুনিয়াতে একসাথে থাকতে চাই না, আমরা চাই মরণের পরে আল্লাহর তৈরি জান্নাতেও একসাথে থাকতাম। তখন এই ধরনের কথা, কিছু ইমোশনাল কথাবার্তা যখন বলবেন, যদি মহিলাটা ভালো হয়, তাহলে এই মহিলা তখন চিন্তা করবে, আরে কথা তো সত্য, আমার স্বামীর সাথে যদি আমরা একসাথে থাকতাম, অতএব আমরা আর ঝগড়াঝাটি আর এগুলার দরকার নাই, স্বামীর অমান্য হওয়ার দরকার নাই, স্বামীর কথা মেনেই চলি। তখন দেখা যাবে আস্তে আস্তে সমাধানের একটা রাস্তা চলে আসবে। আমার ভাই, এরপরেও কিছু মহিলা আছে, হয় না এটা ওয়াজে কাম হইতো না, আছে না নাই? এরকমও ফিসলা মহিলা আছে না নাই? আছে। ওইটা ওয়াজে কাম হইতো না, কোন হুজুর আইনছো জগন্নাথ থুরি, হ্যাঁ জেন্দা ফাটাই দো, কাম হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের সবকটা কি দিবেন? আল্লাহ বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সবক, কত সুন্দর নীতিমালা নির্ধারণ করে দিলেন।
স্বামী আর স্ত্রী একসাথে চলতে গিয়ে যদি আশঙ্কা হয়ে যায় আপনার স্ত্রী আপনার কথা শুনে না, তখন করণীয় হলো আপনার স্ত্রীকে আপনি বুঝান। কিভাবে বুঝাইবেন? ওয়াজ করিয়া বুঝান, ভালোভাবে বুঝান। এরপরেও যদি বুঝে না, তাহলে এর পরবর্তী দুই নাম্বার হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আপনি তার থেকে বিছানা আলাদা করে দেন। কি করে দিবেন? বিছানা আলাদা করে দিবেন। মহিলাটা যদি নেককার হয়, মহিলাটা যদি বুদ্ধিমান হয়, তখন মহিলাটা ভাববে, আহারে আমার বাবা ছেড়ে আসলাম, ভাই ছেড়ে আসলাম, গ্রাম ছেড়ে আসলাম, সব কিছু ছেড়ে আসলাম কার জন্য? স্বামীর জন্য। আর এই স্বামীর রেখে স্বামী এক জায়গায় আর আমি আরেক জায়গায়, এটা হইতে পারে না। তখন দেখা যাবে যদি স্ত্রী যদি ভালো হয়, তখন এই যে তার সাথে যে আচরণ হবে, যে আমি যার জন্য আসলাম সেই আমার উপরে নারাজ হয়ে আলাদা হয়ে আসে, তখন দেখবেন তখন সে আস্তে আস্তে কাছে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাই ঝগড়া মিটে যাবে। যদি এরপরেও কিছু মহিলা আছে, কয় আলাদা হয়েছেন নি, মন চাইলে যাইন গে আপনি লন্ডন, অসুবিধা নাই, আমি একলা থাকতারি। আছে না নাই? আছে না নাই? আছে। আমার আল্লাহ এরপরে পরবর্তী সিদ্ধান্ত আল্লাহ দে, আল্লাহ ওয়াজরিবুহুন্না, এখন কিছু ফিডা দাও। কিতা দাও? কথা কয় না। এরা ক হুজুর বউ ফিডাইতাম তো মনটা সাহা, বিয়ে হইতে করছি না। ঠিক নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এত কিছুর পরে যখন তারে আর লাইনে আনা যায় না, এখন তারে কি করো? ওয়াদরিবু হুন, তারে কি দাও? কিছু ফিডা দাও। এখন তারে যে মারবা, তারে যে আঘাত করবা, এটারও কিছু নিয়ম আছে না নাই? যেমনে মন চাই এমনে তারে ফিডা যাবে না। আপনি মাইকের স্ট্যান্ড লইয়া যদি বাড়ি আরম্ভ করেন তাহলে উনি আমার ভাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারার কথা যদিও বলছেন, এই মারার উদ্দেশ্য হলো এমন ভাবে মারবেন যেন তার শরীরে দাগ না বসে। বিশেষ করে চেহারায় কোনো আঘাত করা যাবে না। আপনি উস্তাদ, ছাত্রের চেহারায় কোনো আঘাত করা যাবে না। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না। তাইলে মারারও কিছু নিয়ম আছে। এমন ভাবে মারবেন যেন স্ত্রীর গায়ে দাগ না বসে। আমার ভাই আসুন, এই যে আপনি মারলেন, এই মারার উদ্দেশ্য হেরে ফিডে সুজা করুন না। এর উদ্দেশ্য হলো তার আত্মমর্যাদায় আঘাত লাগবে। আহারে আমার বাপ সাল্লাম, ভাই সাল্লাম, গোড় সাল্লাম সব ছেড়ে আমি যার কাছে আসলাম, সেই আমার উপরে আজকে আঘাত করলো, এটা তার আত্মমর্যাদায় আঘাত লাগবে। যদি মহিলাটা ভালো হয় তাহলে চিন্তা করবে, আহারে আমি গাও গরম করে লাভ নাই, বিচার আদালত সালিশ এক জায়গা করে কোনো লাভ নাই, আমরা স্বামী আর স্ত্রী একসাথে হয়ে যাই। ও স্বামী আমার, ও প্রাণের স্বামী, যা হইছে বাদ দেন, এখন থেকে আমরা আবার সুন্দর করে জীবনযাপন করি। আল্লাহর নীতিমালা কত সুন্দর। আমার ভাই এখন ঝগড়া লাগলে আমরার অবস্থা হইল প্রথমেই আইনালাই ফিডা। অথচ এই যে সিস্টেম, যেই তিনটা নিয়ম সিরিয়াল মতো বলছি, সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। কি জুড়ে কোন ভাই, জুড়ে কোন? ওয়াজিব। যখন স্বামী আর স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে যাবে, তখন প্রথম নম্বর হইল আপনার স্বামীর দায়িত্ব হলো তারে স্ত্রীকে কি করেন? বুঝানো, ওয়াজ করিয়া বুঝানো। খালি এমনি বুঝানি নাই, ওয়াজ করিয়া বুঝানো। আল্লাহর ভয়ভীতি দেখাইয়া, বিভিন্ন রকম আকল খাটাইয়া তারে কিছু ওয়াজ নসিহত করা। দুই নাম্বার হলো, এরপরেও যদি সোজা না হয় তাহলে বিছানা পৃথক করা, বিছানা আলাদা করা। রুম থেকে আপনি আবার চলে যাইয়েন না, আর না হলে আমরা বর্তমান যেই যুগ, ফ্যানের লগে উন্না লাগাইয়া পরে যাইব গা আপনারে ভাসাইয়া লাগে। বিছানা পৃথক করার কথা বলা হয়েছে, যদি সম্ভব হয় এক রুমের ভিতরে এক বিছানাতে আপনি শুয়ে থাকেন না সোফার উপরে, আর না হয় একই বিছানায় থাকেন, আপনি একদিকে আর আরেক দিকে। আমার ভাই, এর পরবর্তী যদি এরপরেও ইসলাম না হয়, এরপরেও সোজা না হয়, এরপরেও সমাধান না হয়, তখন কি করা? একটু উত্তম মাধ্যম দেওয়া। এটা সিরিয়াল কত? 3। এটার সিরিয়াল কত? 3। এরপরেও আছে কিছু মহিলা, স্বামী ফিরছে নি, যা পারো বাতিজা ফিরতে পারো, কাম হইতো না। আছে না নাই?
আল্লাহ আল্লাহ মাফ করুক, ওয়াজের ময়দানে এগুলো বলাও ঠিক না। অনেক অনেক স্বামীরা আছে, আমরা স্বামীরাও জালেম কম না, যখন বউকে ফিডাইতে আছে এক একটা বাপ ওটা খায়। আল্লাহ হেফাজত। যদিও আমি বলছি কথাটা, বলতেও লজ্জা লাগতেছে, কিন্তু এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? আমার ভাই, ওই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ক্ষমতা দিছি ঠিক, কিন্তু এই ক্ষমতা ভাইয়া আপনি যা মন চায় তা করার অধিকার নাই। আল্লাহ সাংসারিক জীবনের কত সুন্দর নিয়ম, কত সুন্দর নীতিমালা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এরপরেও যদি এই মহিলাগুলা এত কিছুর পরে যদি সমাধান হয়ে যায় তাইলে তো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার স্বামীরা, এই যে নীতিমালাগুলা দিলাম, এই নীতিমালার মাধ্যমে যদি তোমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব মিটে যায়, তাহলে তোমরা এর চাইতে আর তাদের জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করিও না। তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, যা হইছে বাদ, এখন থেকে সংসার সুন্দর করে চালাও, অন্য কোনো পন্থা অবলম্বন করিও না। অর্থাৎ এর চাইতে, ও দুনিয়ার পুরুষেরা, যদি এখানে সমাধান হয়ে যায় তাহলে তোমরা আর এর থেকে সামনের দিকে বাড়িও না, অর্থাৎ তালাক পর্যন্ত যাইও না। এখন যদি এই তিন মেডিসিন ব্যবহার করার পরেও যদি কোনো স্ত্রী সোজা না হয়, এরকম মানুষও আমরা সমাজে আছে না নাই? আছে। অনেক মহিলা আছে, এই তিনটা প্রয়োগ করার পরেও দেখবেন সোজা হয় না। তখন করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, বান্দার বান্দিরা রে, দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে স্বামী আর স্ত্রী এই তিন পদ্ধতি অ্যাপ্লাই করার পরে, এই তিন পদ্ধতি ব্যবহার করার পরে, এই তিনটা মেডিসিন ব্যবহার করার পরেও যদি স্ত্রীরা সোজা না হয়, তখন করণীয় হলো স্বামীর পক্ষ থেকে একজন মাতব্বর, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী নির্ধারণ করো, আর স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী নির্ধারণ করো। তারা মুরব্বী দুইজন মিলে সমাধানের ব্যবস্থা করিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন মুরব্বী যে নির্ধারণ করবেন, মুরব্বী নির্ধারণের বেলায়ও কিছু নিয়ম কানুন আছে। আপনারা কইবেন খালি নিয়ম কানুন লই হইছিল আইছেন, আর কিছু আনছেন না? মুরব্বী নির্ধারণের বেলায়ও কি আছে? নিয়ম কানুন আছে। আমার ভাই, এখনকার যেই যুগ, যেই সময়, অনেক মুরব্বী এমন আছে, এটা সমাধান করতে গিয়ে একেবারে বাইঙ্গা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দিব। আছে না নাই? আছে না নাই? আবার কোন ঠাকুর করবো, কাবিনেট মোহরের একটু বাড়াই লই দিব, আমার দিও একটু বাড়াইয়া। আছে না নাই? জুড়ে কন। সমাজে ঘুষ তো এগুলো অহরহ চলে না? তো বলতে সমস্যা কি? আপনারা তো খান না, তো সমস্যা কি? এরকম মুরব্বীও আছে যে দেখা যাবে আপনার এটা সমাধান করতে গিয়ে, এটা জোড়া লাগাইতে গিয়ে আরো ভাঙ্গা দিয়ে দিব। আছে না নাই? এজন্য মুরব্বীও নির্ধারণ করতে হবে, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, চাইয়া যেই মানুষটা চাইবে যে দুইজনের সংসারটা যাতে ঠিকানোর চেষ্টা করে, যেই মুরব্বীরা সত্যিকার অর্থে চেষ্টা করবে যে এই সংসারটা, এই বন্ধনটা টিকে থাকুক, এই ধরনের মুরব্বী দুই পক্ষ থেকে নির্ধারণ করবেন। কয়জন? দুইজন। স্বামীর পক্ষ থেকে একজন, আর স্ত্রীর পক্ষ থেকে একজন। এই দুইজনে আলাপ আলোচনা করে যদি এরা দেখে যে সেটা সমাধানের কোনো পথ আছে, তখন এরা দুইজনে যদি সমাধানের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহ বাইনাহুমা। যদি এই দুইজনে যদি সমাধানের ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাধানের ব্যবস্থা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই দুইজনে যা ভালো মনে করবে সেই সিদ্ধান্ত নিবে। এই দুইজনে যা ভালো মনে করবে কি নিবে? সিদ্ধান্ত নিবে এই দুইজনের মাধ্যমে। আমার ভাই এখন চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর নীতিমালা দিয়েছেন। এই তিনটা প্রয়োগ করার পরে, এরপরে এসে যখন দেখা যাবে যে সমাধানের কোনো রাস্তা হয় না, মুরব্বীদের মাধ্যমে ফায়সালা হচ্ছে না, তখন গিয়া এরপরে 5 নম্বরে আপনি যাইতেন তালাকের পর্বে। আমরার সমাজের অবস্থা হইল তালাকের পর্বে আমরা যাই আগে। ঠিক না? অথচ আল্লাহ নিয়মার নীতি বিধান অনুযায়ী আমরা এখন সিরিয়াল পাইলাম কত?
পাঁচ। এক নাম্বার হলো তাদেরকে বুঝান, ওয়াজ করিয়া বুঝান। 2 নাম্বার হলো বিছানা পৃথক করা, আলাদা করা। 3 নাম্বার এরপরে হইলো ফিডানি নাকি। 4 নাম্বার মুরব্বি নির্ধারণ করে দেওয়া। 5 নাম্বার যদি আর কোনো রাস্তা পাওয়া না যায় তাইলে বোঝা গেল এই বেডি ফিসলা, এই বেডির পরকিয়া লাগাল পাইছে, অতএব আর এর নিয়ে সংসার করা সম্ভব হবে না। আর কি করার, যতক্ষণ পারছি এতক্ষণই কি করছি, ঠিকই রাখার চেষ্টা করছি। এত মেহনতের পরে যখন আর তারে ঠিকাইতাম পারলাম না, আর কি করার, বিদায় দিয়া দেওয়া। আমার ভাই, এখন আপনারা নিজে একটু বিবেক কাটাইয়া বলেন তো, যদি আমরা এই নীতিমালাগুলো ফলো করে যদি আমরা জীবনযাপন করি, আল্লাহর দেওয়া নীতিমালা যদি অবলম্বন করে চলি, তাহলে আমরার সমাজে, আমরার সংসারে শান্তি আসবে কি আসবে না? জোরে কোন আসবে? আমার ভাই, আপনারা অনেকেই উঠে যাইতেছেন, মানে রাত্র বেশি হয়ে গেছে। অনেকেই আবার মনে হয় বাড়ির থেকে ফোন আইছে, চিন্তা করতেছে গেলে আবার দরজা নি খুলে, যেই ওয়াজ শুনে যাইতেছে যাওয়ার পরে নি দরজা খুলে। আমার ভাই আসলে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছেন সংবিধান হিসাবে। এই কোরআন নাজিল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআন এমনি নাজিল করছেন না, এই কোরআন আল্লাহ আপনার আমার জন্য সংবিধান হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহ নাজিল করছেন। সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দিতে পারে কি পারে না? পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। গরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, আমার ভাই, সমাধান কোন জায়গায়? কোরআনে। কোরআন আল্লাহ সংবিধান দিয়ে দিছেন, জীবন বিধান দিয়ে দিছেন। এই জীবন বিধান আমরা ফলো করি না, যার কারণে আমাদের সাংসারিক জীবনে, জুড়ে কোন আরো জুড়ে, অশান্তি। আর এগুলা যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের সাংসারিক জীবনে শান্তি আসবে। আল্লাহ আমাদের সাংসারিক জীবনে শান্তি দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাই, যখন সংসার শুরু হওয়ার পরে গাছ যখন লাগাইলেন, এরপরে কি ফলের আশা করবেন কি করবেন না?